ইংরাজি বর্ণমালা 26টা আমরা জানি, কিন্তু এই 26টা বর্ণমালাকে কয় ভাগে ডিভিশন করা হয় এটা কি আমরা জানি না? এটাকে আমরা অনেকেই জানি না। আমরা শুধুমাত্র জানি ভাওয়েল এন্ড কনসোনান্ট। এই ভাওয়েল, কনসোনান্ট আর সেমি ভাওয়েল নাম শুনেছি হয়তো, কেউ 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 শুনিও নি। কিন্তু এই যে 26টা ওয়ার্ডকে আমরা 3 ভাগে সম্পূর্ণ ভাগ করি, আর ভাওয়েল, কনসোনান্ট আর সেমি ভাওয়েল, সেমি ভাওয়েলটা কি আমরা আজকে আলোচনা করব। ইংরেজি লেটার্স কটা আমরা জানি? ইংরেজি লেটার্স এ থেকে জেড পর্যন্ত 26টা। এই 26টা লেটার আমরা 2 ভাগে প্রথমে ভাগ করে নিই। 26টা লেটার 2 ভাগে ভাগ করি। ক্যাপিটাল, ক্যাপিটাল সব বড় হাতের, স্মল লেটার সব ছোট হাতের। এর পরেও দুটো ভাগ আছে, আমরা সেটা অনেকেই জানি না। এর জন্য হাতের লেখা আমাদের সুন্দর হয় না। আমাদের হাতের লেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দর না হওয়ার কারণ আমরা লেখা জানি না এখানে ক্যাপিটাল স্মলের পরেও একটা ভাষা আছে, তার নাম হচ্ছে কার্সিভ। এই কার্সিভ জানলে আমাদের হাতের লেখা অনেকটা সুন্দর হবে, না হলে আমাদের হাতের লেখা অনেকটা বাজে দেখতে, কেমন একটা লাগবে। আমি যদি এরকম লিখি BALL, আমি যদি এটাকে এইভাবে না লিখে আমি এরকম করে লিখি, তাহলে আমার হ্যান্ডরাইটিংটা অনেকটা সুন্দর হবে। ঠিক আমরা একই রকম ভাবে ব্যাটটা যদি আমরা এরকম করে লিখি তখন কেমন লাগবে? কেন ABCD লিখেছি, আমরা অন্যরকম কিছু লিখিনি। কিন্তু আমরা যখন এটা স্টাইল দিয়ে একটু কার্সিভ লিখবো, তখন আমাদের হ্যান্ডরাইটিংটা অনেক সুন্দর দেখাবে। আর এর জন্য কার্সিভ জানা, কার্সিভ 2 রকমের হয়ে থাকে, একটা ক্যাপিটাল কার্সিভ অ্যান্ড একটা স্মল কার্সিভ। স্মল কার্সিভটা এটা এরকমই হয়, আর ক্যাপিটাল কার্সিভটা এরকম হয়। এইরকম হবে। এগুলো পরবর্তীতে তোমরা ভিডিওতে, অন্য অন্য জায়গায়, অন্য বইতে আছে, ইন্টারনেটে অনেক রকম ফন্ট পাওয়া যায়, সেগুলো থেকে দেখে তোমরা দেখে নিতে পারো। তারপরে এই বিষয়টা এই বিষয়টা জানলে কিন্তু হাতের লেখা অনেকটা, হ্যান্ডরাইটিং অনেকটা আমাদের কি হবে, অ্যাপ্রুভ হবে। এরপরে আমরা আলোচনা করবো যে এর 3টে ভাগ করা যায়। এটা ভাওয়েল। ভাওয়েল আমরা কিভাবে ডিভিশন করি? ভাওয়েল কটা আমরা জানি? আমরা জানি ভাওয়েল 5টা। আমরা জানি ভাওয়েল কটা? A, E, I, O, U। এই 5টাকে আমরা ভাওয়েল বলে চিনে থাকি। আর বাকি যেগুলো আছে 19টা, কনসোনান্ট 19টি। এর মধ্যে সেমি ভাওয়েল আছে 2টি, W আর অ্যান্ড। এই সেমি ভাওয়েল এর দুটো হওয়ার মানে কি? এটাকে বলা হয় অর্ধ স্বরবর্ণ, মানে হাফ ভাওয়েল, হাফ, এর মধ্যে আছে হাফ ভাওয়েল অ্যান্ড হাফ কনসোনান্ট। হাফ কনসোনান্ট, এখানে হাফ ভাওয়েল হাফ কনসোনান্ট, মানে হচ্ছে কিছুক্ষণ হয় ভাওয়েল, কোনো কোনো সময় হয় ভাওয়েল, কোনো কোনো সময় হয়ে থাকে কনসোনান্ট। একেবারে যে এটা সেমি ভাওয়েল মানে সব সময় সেমি ভাওয়েল না, এটা সেমি ভাওয়েল নয়, এটাকে আমরা কি বলবো, ভাওয়েল, আর না হলে কনসোনান্ট। এই দুটোর মধ্যে আনতে হবে। সেমি ভাওয়েল মানে হচ্ছে কিছুক্ষণ এরা ভাওয়েল ভাওয়েল হয়ে থাকে, কিছুক্ষণ এরা কনসোনান্ট হয়ে থাকে। কিন্তু যখন ভাওয়েল হয়ে থাকে তখন কি আমরা সেমি ভাওয়েল বলতে পারবো না। আবার যখন কনসোনান্ট হয়ে যায় তখন আমরা বলতে পারবো না এটা সেমি ভাওয়েল। আমরা বলতে পারবো যখন A থেকে Z পর্যন্ত লিখবো এটা একটা সেমি ভাওয়েল, এটা একটা সেমি ভাওয়েল। কিন্তু আমরা যখন লিখবো BOY, বয়, এটাকে আমরা সেমি ভাওয়েল বলতে পারবো না। এখানে আমরা হয় ভাওয়েলে আসতে হবে, না হয় কনসোনান্টে আসতে হবে। তাহলে আমাদের কি জানা উচিত? আমাদের জানতে হবে যে কোনটা ভাওয়েল এন্ড কোনটা কনসোনান্ট। এর 3টে রূপ হয়ে থাকে, একটা ওয়ার্ডের 3টে রূপ হয়ে থাকে। ইয়াক, এটা একটা রূপ। এই বয় একটা লিখেছি, বয় একটা রূপ, এটা একটা রূপ। অ্যান্ড এটা একটা রূপ। এখানে দেখো ওয়াইটা 3টে প্লে রুল করেছে, ওয়াইটা 3টে প্লে রুল করেছে কিভাবে? একটা ফার্স্ট, প্রথমে, একটা মিডিলে, মধ্য, অ্যান্ড এটা শেষে। এইটা মনে রেখে দেবে।
সেমি ভাওয়েল জানার জন্য এইটা জানা জরুরি, প্রথমে, মধ্য অ্যান্ড শেষে, এই তিনটে জেনে ফেললে কোনটা সেমি ভাওয়েল আর কোনটা কোনটা কনসোনেন্ট এন্ড কোনটা ভাওয়েল তুমি বুঝতে পারবে। প্রথমে যেটা থাকে সেটা কি, প্রথমে অয় যদি প্রথমে থাকে, অয় প্রথমে থাকলে সেটা হবে কনসোনান্ট। এন্ড অয় যদি মিডিলে, অয় মধ্যে থাকে আর শেষে থাকে, তাহলে সেটা হবে ভাওয়েল। তাহলে একটা জিনিস মনে রাখবে, ইয়াকের ওয়াইটা এটা কি, ভাওয়েল। পি এর ওয়াই কি, কনসোনান্ট। ইয়াকের ওয়াই হচ্ছে এটা কনসোনান্ট, অ্যান্ড বয়ের ওয়াই হচ্ছে, অ্যান্ড প্লেইং এর ওয়াই হচ্ছে, এই দুটো ভাওয়েল। এইটা মনে রাখবে। এগুলো মনে রাখা কেন প্রয়োজন, আমাদের স্পেলিং আমাদের কি হবে, প্রোনাউন্স। প্রোনাউন্সটা ঠিক করবে। প্রোনাউন্স ঠিক করার জন্য আমাদের ভাওয়েল ইম্পর্টেন্ট। প্রোনাউন জানার জন্য ভাওয়েল জানা, কনসোনান্ট জানা, উচ্চারণ। কেননা পরপর দুটো ভাওয়েল বসে থাকলে সেটার উচ্চারণ হয় না। পরপর দুটো ভাওয়েল বসে থাকলে দুটো ভাওয়েলের উচ্চারণ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে জানা উচিত সেমি ভাওয়েল, ভাওয়েল, কনসোনান্ট।